নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার মেয়ে তৈরি করবে পায়েস। ওর বাবার জন্মদিন, সে উপলক্ষে একদম সহজভাবে মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ও এই পায়েসটি রান্না করবে। তো চলুন দেখিনি কেমনভাবে আমার মেয়ে রান্নাটি করছে। মেয়ে মানেই হচ্ছে মা, তো ও আজকে মায়ের কাজটা ওই করছে। তো যাই হোক, চালটাকে এই যে এখানে নিয়ে নিয়েছে গোবিন্দভোগ চাল, আর 250 মতো চাল নিয়েছে। আর এখানে প্রায় 2 প্যাকেট দুধ, মানে যে প্যাকেটে যে দুধগুলো আসে, মানে 500 লিটারের 500 ml, সেই 500 ml দুধগুলো দুটো কেটে দিয়ে দিয়েছে। তো এবার চালটাকে ভালো করে 2-4 বার কচলে কচলে ধুয়ে, দুধটা গরম হয়ে গেছে, দুধটার মধ্যে দিয়ে দিচ্ছে। তো ও বেশি সাধারণত কিছু করে না, আর জানেও না করতে। ও বলছে, মা আজকে আমি আমার পাপার পায়েসটা আমিই করে দেবো। তো যাই হোক, ওর যেখানে শখ হয়েছে, আর মাকে ডাকলাম না, মা ঠাকুর ঘরে টিভি দেখছে বসে বসে, তার জন্য মেয়ে কিন্তু আজকে মায়ের কাজটা করে নিল। তো এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিল, এবার নাড়াচাড়া করছে। যাই হোক, একটু আধটু কাজ শিখে রাখা ভালো, যদিও ভালো পারবে না, কিন্তু এই নয় যে একবারেই মন্দ হবে। তো যাই হোক, ঘি এখানে ব্যবহার আমি করলাম না, ওর বাবা ঘি খেতে পছন্দ করে না। তার জন্য চাইলে আপনারা একটুখানি ঘি দিয়ে চালটাকে ভেজেও করতে পারেন। এর আগেও আমি পায়েসের রেসিপি দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ঘি দিয়েই করা আছে। আর আমি আজকে শুধুমাত্র চিনি দিয়ে করব, কোনো রকম বাতাসাও দেবো না। সবশেষে 1 গ্লাস আমুল দুধ গুলে দিয়ে দেবে ও। তো যাই হোক, পায়েসটা নাড়াচাড়া অনবরত কিন্তু করতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে। তো যেহেতু ওর অভ্যাস নেই, এত স্লো নাড়াচাড়া করছে, আমি বললাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দে, নইলে কিন্তু দুধটা উপর দিকে উতলে পড়ে যাবে। এই যে মোটামুটি পায়েস হবো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল কিন্তু এমনিতেও সেদ্ধ হতে দেরি লাগে না। এবার চিনিটাকে দিয়ে দিল। চিনিটার আন্দাজটা আমিই করে দিলাম, যেহেতু 250 পরিমাণ চাল ছিল, তাই 200 গ্রামের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে অবশ্যই মিষ্টিটা দিয়ে নেবেন। আর এই যে মোটামুটি চিনিটা যখন দেবো, তখন কিন্তু পায়েসটা আবার একটু পাতলা হয়ে যাবে। চিনি থেকে জল ছাড়বে, চিনিটা মেল্ট হতেও টাইম লাগবে। তো একটুখানি ফুটে নিলেই মোটামুটি আমার পায়েস একদম রেডি হয়ে যাবে। আর কয়েকটা কিশমিশ আমি আগের থেকে ভিজিয়ে দিয়েছিলাম, এবার কিশমিশগুলো মেয়ে দিয়ে দেবে। আর আমি কিন্তু কাজুটা ইউজ করলাম না, আপনারা চাইলে কিন্তু কাজু বাদামটা ইউজ করতে পারেন। তো একদম সাদামাটাভাবে ও কিন্তু পায়েসটাকে রান্না করলো। যাই হোক, কেমন লাগলো কিন্তু রেসিপিটা জানাবেন। আমার মেয়ের হাতে এই পায়েসটি, বড় মেয়ে মোটামুটি একটু ভালো পারে করতে, এই কিন্তু একবারেই ধারে কাছে আসে না আগুনের। তো যাই হোক, আজকে করেছে, কেমন হয়েছে বলবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো মোটামুটি চিনিটা মেল্ট হয়ে গেছে, আর পায়েসটা মোটামুটি রান্না হয়ে গেছে। এটা নিচে নামলেই কিন্তু জমাট হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পায়েসটাকে নামিয়ে দেওয়া হবে। এই যে দেখে নিন, চাল সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, তুলসী পাতা দিয়ে ওর বাবাকে ওই দিয়েছে পায়েসটা। এখনও যেহেতু কেক টেক রেডি করা হয়নি, পায়েসটাই শুধুমাত্র রেডি করে বলেছে, বাবা একটু মুখে নিয়ে নাও, তাহলে বাকি আমি যাদের সবাইকে দিতে পাবো। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন, আর এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও আমার এই পর্যন্তই।